আমি দেখছি আগের যুগে এরা গুড়া পাইছে যে এই বাঘ গীতে গুড়া পাইছে না। আমার আদিকালে ব্যবসা যেটা করছে আমি বিকল্প দ্বারা আমি বজায় রাখার জন্য ইনকাম হইতেছে বা শখও বেড়েতেছে। আস্তে আস্তে আমার নাম হচ্ছে আবু সুফিয়ান। আমি আসছি সুনামগঞ্জ লালপুর থেকে। তো এই ঘোড়া দিয়ে যাচ্ছেন, এই বর্তমান সময়ে গাড়ি ঘোড়ার যুগে আপনি ঘোড়া নিয়ে চলছেন, আসলে কেমন লাগছে আপনার? আমার খুব ভালো লাগছে। মনে করেন আমি গাড়ি ঘোড়া থেকে আমার ঘোড়া ভালো পছন্দ লাগে বেশি, বুঝছেন না? আমার খুব ভালো লাগছে গাড়ি ঘোড়া থেকে, আমার ঘোড়া পছন্দ হয় বেশি, তাই আমি ঘোড়া নিয়ে যাচ্ছি। ঘোড়া নিয়ে কতদিন যাবত চলেন আপনি? আমি মনে করেন প্রায় 3.5 বছর ধরে ঘোড়াই চালাই। তো এখন যে মালামাল নিয়ে যাচ্ছেন, কোথায় যাচ্ছেন? বা আমার বোনের বাড়িতে আর কি যাচ্ছি, বলার জনতা আমি বিয়া দিছি কেন এখানে। আমি মনে করেন স্যার একটু চাপের মাঝে থাইকা আমার এই সমস্যাটা হয়েছে। পরে মনে করেন আমি আজকে 4 বছর ধরে কাজ করতেছি, কাজ করে ফ্যামিলি চালাইতেছি। মানে আমার আব্বু গেছি বিদেশ, গিয়া চাপা পড়ছে, পড়ার পরে মনে করেন যে বেতন ফানা বা ঠিকমতো খানে দানা ফানা বাড়ির বেতন ছাড়তে পারে না, তাই আমি লেখাপড়া বাদ দিয়া আমার ফ্যামিলির বাড়ি নিছি আমি নিজে। নেওয়ার পরে মনে করেন 4 বছর ধরে ঘোড়া চালাই, ইডা পাথর বা ইডা পাই দিয়া মনে করেন 4 বছর ঘোড়া চালাই ফ্যামিলি চালাইতেছি আমি। ঘোড়ারে কি খাবার দেন? খাওয়াই মনে করেন খার খাওয়াই, ঘাস খাওয়াই, স্যালাইন খাওয়াই, নুন খাওয়াই, কুড়া খাওয়াই, বুসি খাওয়াই, এটাই আর কিছু না। এই ঘোড়া কোত্থেকে সংগ্রহ করছেন? সংগ্রহ করছি আমার আব্বু আগে ঘোড়া পালতো, মনে করেন ফালার পরে আব্বু যাওয়ার পরে ঘোড়া একটা আসিন, সেইটা আমি বেচা কিছু টাকা ঋণ কইরা তারপরে আমি ঘোড়াটা রইছি। এই ঘোড়া আনছি আপনি মনে করেন লাউড়া ঘোড়া আছে না, লাউড়া ঘর থেকে মনে করেন এখান থেকে আনছি সংগ্রহ কইরা, যাতে আমি বালারিকে চলতে পারি। তারপর আমি এটা আমার সাথেই রাখছি, আমার কথা শুনে আমি যেখানে বলবো এখানেই যাইব, ডাক দিলে আপনার যাইব জিও। তো ঘোড়া কত দিয়ে সংগ্রহ করছেন? ঘোড়া গাড়ি মনে করেন 5-50 টাকা গেছে আমার। মনে করেন 4 বছর আল্লাহর রহমতে আমি প্রায় 2-2.5 লাখের মতো রুজি করে লইছি। মনে করেন আমি ফ্যামিলিও চালাইছি, টাকাও রুজি করছি, ঋণও ভাঙছি কিছু, মানে আমার আব্বুর ঋণ আছে, ঋণও কিছু ভাঙছি, ফ্যামিলিও চালাইছি। মনে করেন বৈশাখের মাঝে ধান রুজি করলে মনে করেন যে 60-70 মন ধানও রুজি করছি, টাকাও 20-30 হাজার রুজি করছি। তো মনে করেন এইভাবে আমি ফ্যামিলি চালাইছি আর কি। আমি দেখছি আগের যুগে এরা গুড়া পাইছে যে এই বাঘ গীতে গুড়া পাইছে না। বাঘ গীতা আমরা কইছি বলে কেমনে গুড়া আনে, এই পূজা কেমনে আনে, তখন তো দেখলাম জানি গুড়া বাঘ গিবা নাই এই পূজা বিরা আনতেছে। বিষয়টা এক সময় আদিকালে এক সময় ছিল, আমাদের 20 বছর বা 15 বছর আগে ছিল। আমাদের এদিকে রাস্তা ছোটো ছিল, কোনো হাওড় দিয়ে যাইতো মানুষে, যাওয়ার সময় মানুষের গুঁড়া দিয়ে চাউল নিত, অনেক কিছু নিত, যার মানুষ তেমন ছিল না। এজন্য ও বিকল্প পথে এসেছে যে ডিজিটাল যুগ। আমার আদিকালে ব্যবসা যেটা করছে আমি বিকল্প দ্বারা আমি বজায় রাখার জন্য ইনকাম হইতেছে বা শখও বেড়েতেছে, এছাড়া আর কিচ্ছু না, পুঁজি কম।